ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অসাম ব্লগ। আজ আমরা পরিবার সবাই মিলে সিমলার পথে যাচ্ছি। সারা রাত আমরা নেতাজি এক্সপ্রেসে জার্নি করার পরে কালকা স্টেশনে নেমেছিলাম। তারপর আমরা যাত্রা শুরু করেছিলাম সিমলার পথে। কালকা থেকে আমাদের সিমলার টয় ট্রেনের টিকিট কাটা ছিল। আর সকাল সকাল আমরা একদম ভোর তখন অন্ধকারের মধ্যে যাত্রা শুরু করেছিলাম। তারপর এরকম সূর্যোদয় হচ্ছিল, সবটাই আমরা দেখেছি, অনুভব করেছি। এবং সবথেকে বড় ব্যাপার, যখন আমরা সমতল ভূমি থেকে এইরকম পাহাড় সবুজময় জায়গায় এসে পৌঁছই, তখন আমাদের মনে যে কী অসীম আনন্দ জাগে, এটা সামনাসামনি চাক্ষুষ না দেখলে তা ভাবাই যায় না, আমরা কল্পনা করতেই পারি না। তো চলুন আপনারাও আমার সাথে উপভোগ করে নিন এই সৌন্দর্য। যত বেলা বাড়তে লাগলো ততই রোদ্দুরের তাপ বাড়তে লাগলো, রোদ্দুরের আলোও বাড়তে লাগলো। আর এই শীতের মধ্যে রোদ্দুরের তাপ বাড়লে কী যে ভালো লাগে সে তো সবাই জানেন। আর সৌন্দর্য যেন তত আরও বাড়তে লাগলো। এই সৌন্দর্য সীমাহীন, সত্যি, যা কখনোই বর্ণনা করা যায় না। আর আমি তো নিমিত্ত মাত্র, এই সৌন্দর্যের বর্ণনা কীভাবেই বা করব। আমার কাছে মাইক্রোফোন ছিল না, তাই বাড়িতে বসেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর তাই জন্যে আশেপাশের কোনো কোলাহল বা আওয়াজ এলে আমি আগে থেকেই ক্ষমা প্রার্থী। তো মাঝে মাঝেই টয় ট্রেনটা এরকমভাবে কোনো স্টেশনে দাঁড়াচ্ছিল। এটা একটি তার মধ্যে স্টেশন যেখানে আমরা নেমেছিলাম। এখানে অনেক রকম খাবারও পাওয়া যাচ্ছিল, যেগুলো খাওয়া যাবে, আমরা খেয়েও ছিলাম। তার ভিডিও আর নেওয়া হয়নি, কারণ সারা রাত নেতাজি এক্সপ্রেসে আমরা জার্নি করেছি, খুবই ক্লান্ত ছিলাম। আর কতক্ষণে গন্তব্যে পৌঁছে একটু বিশ্রাম নেব এটাও আমাদের মাথায় ঘুরছিল। কিন্তু এই ক্লান্ত শরীর আর এরকম একটা আবহাওয়া, এরকম একটা পরিবেশ, এটা আলাদাই কম্বিনেশন ছিল। অবশেষে আমরা সিমলা এসে পৌঁছেছিলাম। আমরা কালীবাড়িতে ছিলাম। কালীবাড়িতে আমরা আগে থেকেই বুকিং করে নিয়েছিলাম। যদি আপনারা জানতে চান কিভাবে বুকিং করতে হবে, তো আমায় অবশ্যই জানাবেন। কালীবাড়ির বুকিং কিভাবে করতে হয় সেটা অবশ্যই জানাবো। তারপরে এই রোদের মধ্যে, ঝলমলে রোদে, আমরা কতগুলো ফটোশ্যুটও করে নিয়েছিলাম। ছবি না তুললে হয় এইরকম আবহাওয়া, এরকম পরিবেশে? সেদিন এসে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে ফ্রেশ হয়ে বিকালবেলায় ম্যাল রোডে গেছিলাম সিমলার। সন্ধেবেলা আমরা ম্যাল রোডে গেছিলাম সিমলার। সেখানে কিনা একটা শীতকালীন ইভেন্ট হচ্ছিল, যেগুলোর ভিডিও আমাদের তোলা হয়নি। পরের দিন সকালবেলা, এটা হচ্ছে কালীবাড়ির পরিবেশ। কালীবাড়ি থেকে ঠিক এরকমই ভিউ ছিল, একদম শান্ত, যেন মনে হচ্ছে সারা শহরটা ঘুমিয়ে রয়েছে। এটা দেখে আমার মনে পড়ে যাচ্ছিল ওয়ার্ডসওয়ার্থের সেই লন্ডন শহরের কথা, কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। শুধু এখানে টেমস নদীরই অভাবটা ছিল। এই দিন সকালে আমরা মানালির পথে যাত্রা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের একটা প্রাইভেট কার বুকিং করা হয়েছিল, যেটা আমরা যেদিনকারে সিমলা আসি সেদিনকারে সিমলা এসেই করেছিলাম, কালীবাড়ি থেকেই। তো সকালবেলা উঠে বেরিয়ে পড়েছিলাম, আর তোমাদেরকে হাইও বলে দিয়েছিলাম। আর চলে এসেছিলাম একেবারে গাড়ির যাত্রা করতে করতে বিয়াস নদীর ধারে। একটু আগেই বলছিলাম টেমস নদীর কথা, তো বলতে বলতে বিয়াস নদীর দর্শন আমরা পেয়ে গেলাম। আর টেমস নদীর পরিবর্তে বিয়াস নদীরই এই সুন্দর অপূর্ব দৃশ্যটা উপভোগ করে নিলাম। পথে আমরা একটা সুন্দর পাঞ্জাবি হোটেলে লাঞ্চ করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা আমরা টুকিটাকি স্ন্যাক্স খেয়েই কাটিয়ে দিয়েছিলাম। তো পাঞ্জাবি হোটেলের লস্যি কিন্তু অবশ্যই খেতে ভুলবেন না, যেটা অসাধারণ ছিল। আর এখানে অত্যন্ত হাওয়াও দিচ্ছিল।
তো তারপরে আমরা অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বরফের কারণে অটল টানেল অবধি পৌঁছানো হয়নি আমাদের, কারণ আমরা গেছিলাম ডিসেম্বর মাসে, একদম এন্ড অফ দ্য ডিসেম্বরে। আর তাই জন্যে এই মানালিতে যাওয়ার সময় আমরা এই টানেলগুলোই সুন্দরভাবে উপভোগ করে নিয়েছিলাম। আর আমাদের যিনি স্যারজি ছিলেন উনি বলছিলেন যে এমন কিছুই তফাৎ নেই, শুধু ওখানে বরফ থাকবে। তারপরে আমি জানি না, কারণ আমি চাক্ষুষ তো দেখিনি। এর মাঝে একটা গুরুদুয়ারে আমরা পৌঁছেছিলাম, কিন্তু সেই গুরুদুয়ারের ভিডিও নিষিদ্ধ ছিল নেওয়া, তাই সেটা নিতে পারিনি। এমনি করতে করতে আমরা কুলুর ওপর দিয়ে যাচ্ছিলাম। আমরা কুলুর ওপর দিয়ে মানালিতে যাচ্ছিলাম। যখন কুলুর মধ্যে প্রবেশ করলাম তখন মেঘ ঢেকে দিয়েছে আমাদের চতুর্দিক দিয়ে। তাই কুলুর কোনো রকম সৌন্দর্যই আমরা উপভোগ করতে পারলাম না। আর সাথে জুটেছে অন্ধকার, সন্ধ্যা নামতে লেগেছিল। কিন্তু তার পাশে যে গাছগুলো ছিল, হ্যাঁ, যেগুলোর পাতা ছিল না সেভাবে, কারণ এই সময় শীতের সময় আপেল বাগান আর এখানে এক প্রকার ফুল হয়, সেই ফুলের বাগান, দুটো গাছেরই পাতা ঝরে যায়। তাই এই ঝরা বাগানই আমরা উপভোগ করছিলাম। এটা যদি আমরা সঠিক সময় আসতাম, মানে সিজনের টাইমে, তাহলে আপেলের বাগানও দেখতে পেতাম আর সেই সুন্দর ফুলের বাগানও দেখতে পেতাম। তো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। আমাদের স্যারজি অর্থাৎ আমাদের ড্রাইভার যিনি বলেছিলেন যে আমরা ঠিক সময়ে পৌঁছে যাব, যে সময়টা, সেই সময় তো একদমই পৌঁছতে পারিনি, কারণ ওনার রাস্তা সেভাবে জানা ছিল না। আর আমাদের হোটেলটা ম্যাল রোড থেকে অনেকটাই দূরে ছিল। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই স্নোফল হওয়া স্টার্ট হলো। আমি জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে এখানে, কিন্তু স্নোফলটা ভালোই আমাদের চোখে পড়ছিল। আর তার মধ্যে আমরা কিছুতেই হোটেলের সঠিক লোকেশান পাচ্ছিলাম না। না ড্রাইভারজি বুঝতে পারছিলেন, আর আমি ড্রাইভারজিকে যে লোকেশান বলছিলাম সেই লোকেশানে ড্রাইভারজি যেতে চাইছিলেন না ঠিকঠাক মতন। যাই হোক, তারপরে হোটেলে এসে এতটাই পরিশ্রম, এতটাই ক্লান্ত, চেক ইন করেই আমরা বিশ্রাম নিতে লেগে গেছিলাম, ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালে উঠে দেখি যে জানলা থেকে ঠিক এই রকম একটা সুন্দর দৃশ্য, যে দৃশ্যের কি বলবো, বর্ণনা করা সত্যি আমার দ্বারা সম্ভব নয়। তো আমরা একটা রুমের ভিউ নিয়ে নিয়েছিলাম। আমাদের সেই দিনকারে হিড়িম্বা টেম্পলে যাওয়ার কথা ছিল, কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে এবং এখনও বৃষ্টি হচ্ছিল, তাই আমরা কোনোভাবেই বেরোতে পারছিলাম না। সেই সুযোগে আমরা আমাদের রুমের কিছু ক্লিপস নিয়ে নিই। রুম থেকে ঠিক এই রকমই ভিউ ছিল। এই হোটেলটির যদি কোনো রকম ডিটেলস জানতে চান সেটা অবশ্যই জানাবেন, তারও ডিটেলস আপনাদের দিয়ে দেবো। বৃষ্টিটা একটু কমতে আমরা রেডি হয়ে গেছিলাম। ভেবেছিলাম আমরা বেরোবো, কিন্তু বৃষ্টিটা আবারও বাড়ছিল। তাই জন্যে রুমের ভিউটাই আমরা নিয়ে নিলাম। এইটা ছিল ডাইনিং প্লেস ঠিক বলা চলে না, ওই ডিনার করা বা লাঞ্চ, মানে একটা ডাইনিং টেবিল ছিল এখানে, আর বাইরেটা ছিল একটা ব্যালকনি। পুরোটাই মেঘে ঢাকা ছিল, তাই আশেপাশের সৌন্দর্যগুলো মেঘই সব ঢেকে রেখেছিল, আমাদের চোখ অবধি পৌঁছতে দিচ্ছিল না। তবে এখানে বসে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়, এটা ভালোই উপভোগ করছিলাম। উপভোগ না, উপলব্ধি করছিলাম যে এক কাপ চা বা কফি নিয়ে এখানকার এই পরিবেশটাকে
দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে, সাথে একটা সুন্দর মনের মতন গল্পের বই। আমাকে ক্ষমা করবেন, আমি উপভোগ আর উপলব্ধির মধ্যে বারবার গুলিয়ে ফেলছিলাম। আসলে এই সৌন্দর্য দেখে আমি আমার ভাষা হারিয়ে ফেলছিলাম। তো যাই হোক, মন তো একটু খারাপ ছিলই। আমরা 5 দিন মানালিতে ছিলাম, আর একদিনটা এইভাবে নষ্ট হবে সেটা আমরা আশাও করিনি। আমরা যে প্রাইভেট কারটা বুক করেছিলাম সেটা আমাদের সাথে 5 দিন আমাদের সাথেই ছিল। আমরা যেখানে যেখানে যাব তার সেখানে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল। তাই আমরা ঠিক করলাম কোথাও না কোথাও তো একটু বেরোতে হবে। তাই লাঞ্চটা আমরা বরঞ্চ মানালির মেল রোডে গিয়েই করি। তাই বাকি সবাই বেরোনোর প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু বৃষ্টির বেগ যেন আরোই বাড়ছিল। বেরোবো কীভাবে এই চিন্তায় আমরা মগ্ন ছিলাম, কারণ পুরো সারাটা দিন বাড়িতে থাকাটা ঘুরতে গিয়ে সত্যি খুবই কষ্টকর। আমার পক্ষে কষ্টকর, আর আমি জানি যারা আমার মতন ভ্রমণপ্রিয় মানুষ তাদের পক্ষেও অনেক কষ্টকর। তাও ভাগ্যিস এরকম একটা ভিউ ছিল, সেই ভিউটা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে পারছিলাম আমরা। তো এই সমস্ত দুঃখ ভুলে গিয়ে আমার বাড়ির লোক দেবের গান চালিয়ে নাচা শুরু করে দিয়েছিল। আমার মা, আমার দিদি ভাই, আমার বোনজি সবাই সুন্দরভাবে দেবের গান উপভোগ করতে লাগলো এই সুন্দর পরিবেশে। আমিও উপভোগ করছিলাম না বলবো না, আমিও উপভোগ করেছি। এই ছিল আমাদের রুম, যে রুমটায় আমি ছিলাম, আমার দিদিভাই ছিল। তো যাই হোক, তারপরে আমরা মেল রোডের জন্য বেরিয়ে গেলাম। গিয়ে দেখি মেল রোডে এই রকমভাবে স্নোফল হয়েছে কিছুক্ষণ আগে। কিছুক্ষণ ঠিক না, যখন বৃষ্টিটা খুব প্রবল পড়ছিল তখনই মেল রোডে এই রকম স্নোফল হয়েছে। আমি আগেই বলেছিলাম যে আমি মেল রোড থেকে অনেকটা দূরে ছিলাম, কারণ মেল রোডের এই কোলাহলপূর্ণ পরিবেশ আমার খুব একটা ভালো লাগে না। আমি একটু ফাঁকা পরিবেশই পছন্দ করি, পাহাড়ে বিশেষ করে। তো এই বরফ দেখে আমি তো পাগল হয়ে গেছিলাম, কারণ আমি মারাত্মক বরফ ভালোবাসি। আমি লাঞ্চ করব কি সেসব ভুলে গিয়ে এই বরফ নিয়ে ঘাটাঘাটি করা শুরু করে দিয়েছিলাম। তার সাথে তখন বৃষ্টিও প্রবল পড়ছিল। জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, এই বরফের শ্যুট করতে গিয়ে, বরফ নিয়ে খেলতে গিয়ে আমি প্রায় অর্ধেক ভিজেও গেছিলাম। তারপর আমার জন্যে আলাদা করে আরেকটা ছাতা কেনা হলো, যাতে আমি সিঙ্গেল একটা ছাতা নিয়ে এইসব পাগলাপোনা করতে পারি। তারপরে এই হচ্ছে মেল রোডের ভিউ। মেল রোডের ভিউ ঠিক বলবো না, মেল রোড থেকে রাস্তার ভিউ। মানালিতে সবথেকে খারাপ যেটা আমার লেগেছিল সেটা হচ্ছে অত্যন্ত গাড়ির জ্যাম। সেই জ্যামের জন্যে আমাদের ভ্রমণ করতে অনেক রকমের অসুবিধায় পড়তে হয়েছে। তো আমার সাথে আমার মাসিও ছিল, যিনি কিনা 60-এর বেশি বয়স। তো আমরা লাঞ্চ করার পরে এতই বৃষ্টি পড়ছিল, মেল রোডে থাকতেই পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি তাড়াতাড়ি করে, আর তারপর হোটেলেই আমরা ডিনারটা করে নিই। আর ঠিক পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই রকম একটা জানালা থেকে ভিউ দেখতে পেয়েছিলাম। আধো আধো চোখে আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। ঘুম থেকে উঠে এই রকম ভিউ দেখে যে পুরো বরফে ঢেকে গেছে, তখন রোদ্দুরও ওঠেনি, হালকা একটা আভা, অন্ধকার। তার মধ্যে দেখি পাহাড়গুলো একেবারে বরফে ঢেকে গেছে। তখনই বুঝতে পেরেছিলাম যে এরপরের যে জায়গাগুলোয় আমরা যেতে চলেছি সেখানে বরফ যে পাবো নিঃসন্দেহে, সেটা নিশ্চিত হয়ে গেছে। যাই হোক, যদি আপনাদের এই ভিডিও দেখে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওটি, এবং আমার চ্যানেল দি অসম ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।